আমাদের বলার কোনো অপেক্ষা নেই। বিষয়টা হচ্ছে আইন সবার জন্য সমান। আহ, আপনি যদি অভিযোগ দিতে চান আমাদের এখানে, আমাদের সংস্থায়, আমাদের চেয়ারম্যান বরাবর, তাহলে আপনি আপনি আমার নাম্বারটা কোথায় পেয়েছেন আগে কথা বলেন। জি স্যার। আমার নাম্বারটা কোথায় পেয়েছিলেন? ও আমি ইয়া থেকে নিয়েছি। ওই একজন মোবাইল চালায় তো তা ও বলছে আমার বলছে যে এরকম ঢাকাতে এরকম সমাপতি অসুবিধা আছে ওখানে গিয়া আপনার বিষয়টা নিয়ে গিয়া ওখানে পরামর্শ করলে ওরা সঠিক বিচার করে দিবে এরকম আর কি বলছি আমার। বিচার করতে পারবো কি পারবো না, আপনার সমস্যা সমাধান কতটুকু করতে পারবো সেটা জানি না, আল্লাহ জানে। আমরা চেষ্টা করার মালিক, চেষ্টা করতে পারবো। তবে আমি আপনাকে প্রথমে একটা কথা বলতে চাচ্ছি, আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি কারণ নীলফামারী থেকে ঢাকায় আসবেন, আসার পরে যদি আপনি আমাদের সংস্থার কার্যক্রম, আমাদের নিয়ম কারণ যে আছে এগুলো শুনে যদি আপনি আবার করতে না পারেন, তাহলে আপনার জন্য অনেক কষ্ট না। আপনি একটু লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমাদের এই সংস্থা হচ্ছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক। আমাদের এই সংস্থাটা হচ্ছে গভর্নমেন্ট অনুমোদিত, বিকজ সরকার পরিপূর্ণ সরকারি না। তো আমাদের এই সংস্থা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুদান আসে না, এবং আমরা বাহিরের থেকে কোনো অনুদান আমরা পাই না। তো আমাদের কাছে আপনারা যারা ভুক্তভোগী, আমাদের কাছে আমাদের কার্যক্রম দেখে আপনাদের ভালো লাগে, আপনারা ফোন করে আমাদের কাছে আসেন, তখন কেবলমাত্র আপনাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব খরচে আমাদের এখানে অভিযোগ দিতে হয়, দায়ের করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা অভিযোগ লিখতে হয়, 18-19টা চিঠি পাঠাতে হয়, যেমন মাননীয় ডিসি মহোদয়কে, এসপি মহোদয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে, আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, যারা প্রতিপক্ষ আছে তাদের, এবং আপনাদের এলাকার এসপি সাহেব, সবাইকে আমরা অবগত করি আপনার বিষয়টাকে। অবগত করার পরে আমরা একটা দিন ধার্য করি, 10 দিন 15 দিন পরে আমরা ঘটনাস্থলে সরজমিনে, আমাদের সঙ্গে অ্যাডভোকেট সাহেব থাকেন, নিজস্ব অ্যাডভোকেট থাকেন, সাংবাদিক থাকেন, এবং আমরা 3 সদস্যের বিশিষ্ট প্রতিনিধি থাকি, পরিচালক প্রশাসনের একটা গাড়ি নিয়ে আমরা আপনাদের ওখানে যাই। এই সম্পূর্ণ যে খরচগুলো হয়, খরচগুলো আপনাদের নিজস্ব অর্থ ব্যয় করতে হয়, বহন করতে হয়। এটা পরিপূর্ণ অফেরতযোগ্য, এবং কোনো প্রকার এটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। রাস্তায় খরচের জন্য আপনাকে এটা বহন করতে হবে। বিকজ আপনি যদি আপনার আমার জায়গায় আপনি বসা আছেন এবং আপনার জায়গায় আমি আছি, আমি ভুক্তভোগী, আমি আপনার কাছে যাব, কখনোই আপনি আপনার টাকা খরচ করে আপনি আমার কাছে আসবেন না, আমার কাজ আপনি করে দিবেন না, দিবেন? দিবেন কিনা সেটা বলেন। আচ্ছা স্যার দেবো না কেন আমরা তো মনে করুন যে না না, আমার দিবেন না কেন? আপনি যখন ঢাকাতে নীলফামারী থেকে ঢাকায় আমার কাজ করে দিতে আপনি আসবেন, আপনি আপনার নিজের টাকা পয়সা খরচ করে কি আপনি আমার কাজ করে দিবেন কখনো? দিবেন না, না 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 দিবেন না। না এটাই আমি এটাই জানতে চাচ্ছি আপনার কাছে। তো এখন বিষয় হলো যে আপনি যদি এই যে আমি যে কথাগুলো বললাম, যদি আপনি নিজস্ব খরচে আমাদের নীলফামারী নিতে চান, নিতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে আপনি যদি আমার কথায় একমত হন, তাহলে আশা করি আপনি আসতে পারেন, আপনি আসবেন ইনশাল্লাহ। আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস, যিনি এই প্রতিষ্ঠানের ফাউন্ডার, আপনি উনি আছেন। ওনার সঙ্গে এসে কথা বলেন, তারপর অভিযোগ দেন। উনি আমাদের সংস্থায় আরও অনেক পরিচালক প্রশাসন আছেন, যাকে ওনার ভালো লাগে উনি তাকে ইয়ে করে মার্ক করবেন, তিনি যাবেন। সে আমিও যেতে পারি, আরও পরিচালকরা আছেন, তারা যে কেউ যেতে পারেন। হ্যাঁ, তবে এটা হচ্ছে আমার কথা। আমার কথাটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি